ওয়েলকাম টু এ প্লাস বায়ো। আজকের এই ভিডিওতে তোমাদের খুব সুন্দরভাবে মাইক্রোবায়োলজি নিয়ে যারা ক্যারিয়ার তৈরি করতে চাও, প্লাস যারা মাইক্রোবায়োলজি নিয়ে ক্যারিয়ার স্টার্ট করেছো, বিশেষ করে বিএসসি, এমএসসি এবং পিএইচডির জন্য যারা প্রিপারেশন নিতে চাও, প্রথম থেকে যারা মাইক্রোবায়োলজি নিয়ে, বায়োটেকনোলজি নিয়ে ক্যারিয়ার তৈরি করতে চাও, ইভেন যারা জুওলজি অ্যান্ড বোটানি নিয়ে যারা পড়াশোনা করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ পরিমাণে হেল্প করবে। প্লাস তার সাথে যারা ক্লাস 12 এবছর প্রিপারেশন নিচ্ছ, যারা ভবিষ্যতে ক্যারিয়ার তৈরি করতে চাও, তারাও কিন্তু এই ভিডিও দেখতে পারো। সবথেকে ফার্স্টে তোমরা মাইক্রোবায়োলজির জন্য সবথেকে কমন বুক তোমরা ফলো করো, দ্যাট ইজ প্রেসকট। এই বইটা, ঠিক আছে, এর 6th এডিশন আমি তোমাদের এখন দেখাচ্ছি, 7th হয়, 8 এবং 9 এডিশন। প্লাস তার সাথে আমি তোমাদের এবার অনলাইন প্রজেক্টাল ফরম্যাটে তোমাদের খুব সুন্দরভাবে সেটা বলে দেবো যে কোন কোন পয়েন্টগুলোকে তোমরা যদি ভালো করে পড়াশোনা করো, তাহলে তোমাদের ভবিষ্যতে অবশ্যই ভীষণ পরিমাণে হেল্প করবে। তার আগে আমি বলে রাখি, বিশেষ করে মাইক্রোবায়োলজি যারা পড়াশোনা করছো, তোমরা প্রেসকট, পেলজার এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্রক, এই 3টে বুক ফলো করছো। তোমাদের জন্য বায়োকেমিস্ট্রির জন্য তোমরা সবথেকে কমন বুক ফলো করে থাকো, দ্যাট ইজ লেনিজার এবং স্টায়ার, রাসেল তোমাদের মলিকুলার বায়োলজি, এবং তার সাথে তোমরা ওয়াটসন, এটা হলো মলিকুলার বায়োলজির জন্য বুক ফলো করছো। প্লাস কুবে হলো ইমিউনোলজির জন্য, এবং সেল বায়োলজির জন্য তোমরা সবথেকে কমন বুক আলবার্ট এবং ক্যাম্বেল ইউজ করে থাকো। প্লাস কুপারও অনেকে ইউজ করে থাকে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের খুব সুন্দরভাবে প্রেসকট, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বুকটাকে আমি তোমাদের খুব সুন্দরভাবে আজকের ভিডিওতে রিভিউ করে বুঝিয়ে দেবো কোন কোন পয়েন্ট যারা মাইক্রোবায়োলজিতে যারা এবার প্রথম পা রেখেছো, 2021 থেকে জার্নি স্টার্ট করলে ফর দ্য ফিল্ড অফ মাইক্রোবায়োলজি, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ পরিমাণে হেল্প করবে। সব থেকে প্রথমে যে কোনো বুক বা যে কোনো জিনিসের আগে আমরা যখনই পড়াশোনা করছি, তার ব্রিফ কন্টেন্ট মানে সেই বুকটাকে কী জিনিসভাবে ডিভিশন আছে এটা জেনে নাও। এটা জেনে নিলে তোমরা প্রেসকট বুকটাকে থরলি খুব সুন্দরভাবে বুঝে যাবে। সব থেকে প্রথমে আমি মার্ক করে বুঝিয়ে দেবো। দেখো, ব্রিফ কন্টেন্টের ভেতরে তোমাদের ইউনিট 1, যেরকম তোমরা ক্লাস 12 যারা পড়াশোনা করেছো বা ভবিষ্যতে যারা ইউনিট ওয়াইজ পড়াশোনা করতে চাও, তাদের সব থেকে ফার্স্টে ইউনিটগুলোকে মেনশন করবে, তাহলে বুঝতে পারবে। ফার্স্ট ইউনিটে তোমরা মূলত পড়বে ইন্ট্রোডাকশন অফ মাইক্রোবায়োলজি, মানে বেসিক্যালি মাইক্রোবায়োলজিটা কী নিয়ে আমরা পড়াশোনা করছি সবাই জানো, দ্যাট ইজ মাইক্রোবস। মাইক্রোবস মিনস যেগুলো আমরা চোখে দেখতে পারি না, লাইক এর ভেতরে গ্রাম পজিটিভ হবে, গ্রাম নেগেটিভ হবে। মাইক্রো অর্গানিজমের ভেতরে আরও ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েশন আছে, আর্কিয়া ব্যাকটেরিয়া আছে, প্রোটিও ব্যাকটেরিয়া আছে, ইউ ব্যাকটেরিয়া আছে। সো এইগুলো কীভাবে আসলো পৃথিবীতে ডিফারেন্ট টাইপস অফ সায়েন্টিস্ট কীভাবে এগুলোকে প্রমাণ করলো। সো সব থেকে ফার্স্টে এটা আমরা পড়বো, দ্যাট ইজ দ্য হিস্ট্রি অ্যান্ড স্কোপ অফ মাইক্রোবায়োলজি, এটা পড়লাম। সেকেন্ড আমরা পড়বো এইগুলো কীভাবে দেখবো, মাইক্রোস্কোপি লাগবে, তাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। সো তারপরে দেখো সেকেন্ড চ্যাপ্টার, দ্য স্টাডি অফ মাইক্রোবিয়াল স্ট্রাকচার, মাইক্রোস্কোপি অ্যান্ড স্পেসিমেন প্রিপারেশন। সো সব থেকে ফার্স্ট যে চ্যাপ্টারটা, দ্যাট ইজ চ্যাপ্টার নাম্বার 1। এখান থেকে তোমরা যারা গেটের জন্য, ভবিষ্যতে আইআইটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু এই চ্যাপ্টার ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। সেকেন্ড চ্যাপ্টারটা বিশেষ করে যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে, যারা ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ইন্টারভিউ দেবে বা ডিফারেন্ট সেমিস্টারের পর ইন্টারভিউ দেবে, তোমরা কিন্তু এই সেকেন্ড চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়বে। থার্ড চ্যাপ্টার তোমাদের পড়তে হবে বিশেষ করে মাইক্রোবায়োলজি, দ্যাট ইজ প্রোক্যারিওটিক সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, মানে ডিফারেন্ট টাইপস অফ প্রোক্যারিওটিক সেলের কী কমন ক্যারেক্টার হয়, তাদের ডিফারেন্ট ক্লাসিফিকেশন কীভাবে হয়েছে, কমন ফিচারগুলো কী এইসব পয়েন্টগুলোকে খুব ভালোভাবে চ্যাপ্টার 3তে তোমাদের কভার করতে হবে। নেক্সট চ্যাপ্টার নাম্বার 4, দ্যাট ইজ ইউক্যারিওটিক সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এইটা তোমাদের জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। সো সব থেকে প্রথমে পার্ট 1, ইন্ট্রোডাকশন অফ মাইক্রোবায়োলজি, এখান থেকে তোমাদের বেসিক্যালি এই 4টে কনসেপ্ট খুব সুন্দরভাবে ক্লিয়ার রাখবে। এবং যখন তোমরা ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছ মাইক্রোবায়োলজির জন্য, তোমরা সব থেকে ফার্স্টে কিন্তু সায়েন্টিস্টের কী সায়েন্টিস্টের, বিশেষ করে কচ পস্টুলেট এবং লুইস পাস্তুরের ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল স্পন্টেনিয়াস জেনারেশন, এই দুটো জিনিস কিন্তু ভীষণ করে ভালো রাখবে। প্লাস ডিফারেন্ট টাইপস অফ মাইক্রোস্কোপি থেকে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি কী, ইলেকট্রন মাইক্রোস্কোপি এবং নর্মাল মাইক্রোস্কোপির মধ্যে ডিফারেন্স কী, ল্যামডা ভেরিয়েশন কী, রিজলিউশন লিমিট কী, এইসব পয়েন্টগুলো কিন্তু ভালো করে তৈরি রাখবে। নেক্সট ইম্পর্টেন্ট বিশেষ করে পার্ট 2 তোমাদের জন্য কভার থাকছে মাইক্রোবিয়াল নিউট্রিশন, মানে মাইক্রোবস যেগুলো আছে সেগুলো কী করে তাদের নিউট্রিশন কমনলি ইনটেক করছে, কেমোলিথোটোপ কিনা, কেমো অটোটোপ কিনা, কেমো হেটোটোপ কিনা, এইগুলো ডিফারেন্ট টাইপস অফ ডেফিনেশন এবং তাদের করসপন্ডিং এক্সাম্পল কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। নেক্সট হলো মাইক্রোবিয়াল গ্রোথ, মানে তাদের গ্রোথ কীভাবে হচ্ছে, এটাও কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। ডাইঅক্সি গ্রোথ কাপ, সিগময়েড গ্রোথ কাপ, কোনটা লগ ফেস, কোনটা ল্যাগ ফেস, কোনটা স্টেশনারি ফেস, এগুলো কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট যারা গেটের জন্য, যারা বিএসসি থেকে এমএসসি এন্ট্রান্স পরীক্ষা দেবে, তাদের জন্য এই ইউনিটটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। নেক্সট হলো অ্যান্ড কন্ট্রোল মূলত তোমরা পড়বে মাইক্রো ইন দ্য ফিল্ড অফ মেডিকেল ফিল্ড, মানে মেডিকেল মাইক্রোবায়োলজি যারা পড়াশোনা করতে চাও ভবিষ্যতে, তাদের জন্য এই ইউনিটটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। প্রথমে দেখো মাইক্রোবিয়াল নিউট্রিশন, আমি সেটা বলে দিলাম। সেকেন্ড মাইক্রোবিয়াল গ্রোথ, কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করে নিতে পারো। কন্ট্রোল অফ মাইক্রো অর্গানিজম বাই ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এজেন্ট, এটা মূলত মেডিকেল মাইক্রোবায়োলজি সেকশন। সো এগুলোকে আমি ক্লিয়ার করে দিই। নেক্সট আমরা শিফট করব ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4, ঠিক আছে।
ইউনিট 3 এবং ইউনিট 4 থেকে সব থেকে প্রথম ইন্টারেস্টিং পয়েন্ট, ইউনিট 3তে দেখো মাইক্রোবিয়াল মেটাবলিজম শুধু কিন্তু এই প্রেসকট বুকটাকে পড়লে হবে না, তোমরা ভালো করে এর সাথে লিলিঞ্জার বুকটাকে ফলো করবে, বিশেষ করে গ্লাইকোলাইসিস, ঠিক আছে, গ্লুকোনিওজেনেসিস, তারপর টিসিএ সাইকেল, ক্রেবস সাইকেল, এইসব পয়েন্টগুলোকে কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, প্লাস তাদের ডিফারেন্ট এটিপি প্রোডাকশন মিনস সিনথেসিস অফ এটিপি, এনএডিপিএইচ, এনএডিএইচ, এফএডিএইচ, এইগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এখানে কি আমরা যখন ক্লাস 11-12 পড়াশোনা করেছিলাম কীভাবে গ্লাইকোলাইসিস হয়, কীভাবে গ্লুকোনিওজেনেসিস হয়, এইসব পয়েন্টগুলো ইউনিট নাম্বার 3তে কভার থাকছে। দেখো সবথেকে ফার্স্টে চ্যাপ্টার নাম্বার 8-এ মেটাবলিজম, ঠিক আছে, তারপর মেটাবলিজম সেকশন ফর দ্য এনার্জি রিলিজড অ্যান্ড কনজারভেশন সম্বন্ধে পড়তে হবে। তারপরে দেখো চ্যাপ্টার নাম্বার 10, এটা মেটাবলিজম, দ্য ইউজ অফ এনার্জি ইন বায়োসিনথেসিস। সো পার্ট 3 টোটালি করসপন্ডিং দ্য মেটাবলিজম অফ মাইক্রোবিয়াল সিস্টেম। সো ইউনিট 3 এটা কমপ্লিটভাবে খুব সুন্দরভাবে তোমরা বিশেষ করে লিলিঞ্জারটাকেও পাশাপাশি ফলো করবে। নেক্সট হলো ইউনিট 4। ইউনিট 4-এ তোমাদের পড়তে হচ্ছে মাইক্রোবিয়াল মলিকুলার বায়োলজি। এটা এই বুকটার সাথে সাথে তোমরা মূলত বিশেষ করে জেনেটিক সেকশনটাকে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু রাসেল ফলো করবে এবং তার সাথে সাথে ওয়াটসন ফলো করবে। এই দুটো বুক ডেফিনেটলি ফলো করবে। সেখানে তোমরা মাইক্রোবিয়াল জেনেটিক্স, জিন স্ট্রাকচার, রেপ্লিকেশন অ্যান্ড এক্সপ্রেশন, এখানে এইচএফআর কি, এফ প্রাইম কি, এফ প্লাস কি, এফ মাইনাস কি, এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করবে। নেক্সট হলো মাইক্রোবিয়াল জেনেটিক্স, রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, এখানে ডিফারেন্ট টাইপস অফ ল্যাক ওপেরন, টিআরপি ওপেরন, এসব পয়েন্টগুলোকে কিন্তু ভালো করে পড়বে। নেক্সট হলো মাইক্রোবিয়াল জেনেটিক্স, মেকানিজম অফ জেনেটিক ভেরিয়েশন, এটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। সো দিস আর দ্য ডিফারেন্ট পয়েন্ট ফ্রম পার্ট 3 অ্যান্ড পার্ট 4। নেক্সট হলো পার্ট 5, মূলত এটা বায়োটেকনোলজিক্যাল সেকশন, এটা হলো ডিএনএ টেকনোলজি অ্যান্ড জেনোমিক্স, বিশেষ করে এটা আরডিটি সেকশন, দ্যাট ইজ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এখানে তোমরা পড়বে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এখানে ডিফারেন্ট টাইপস অফ ভেক্টরসের নাম, ডিফারেন্ট টাইপস অফ এনজাইমের নাম এবং ডিফারেন্ট টাইপস অফ কমন যেগুলো ইউজ করে থাকি ভেক্টর এক্সাম্পল, সেগুলো কিন্তু ভালোভাবে পড়াশোনা করবে। নেক্সট এখানে পড়তে হবে তোমাদের মাইক্রোবিয়াল জেনোমিক্স এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তোমরা প্রেস করে সাথে সাথে ভালো করে আরও পড়তে চাইলে তোমরা পড়বে টিএ ব্রাউন, এটাও কিন্তু তোমাদের জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। নেক্সট আমরা শিফট করবো হলো ইউনিট নাম্বার 6 এবং ইউনিট নাম্বার 7। ইউনিট নাম্বার 6 এবং ইউনিট নাম্বার 7 এখানে তোমরা পড়ছো ভাইরাস সম্বন্ধে। ভাইরাস কিন্তু বিশেষ করে ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউতে, প্লাস ভবিষ্যতে যখন তোমরা ভবিষ্যতে ভাইরোলজি নিয়ে যখন তোমরা পিএইচডি করতে চাও, রিসার্চ করতে চাবে বা পোস্টডক করতে চাইবে, তোমাদের জন্য কিন্তু এটা ভীষণ পরিমাণে হেল্প করবে। সব থেকে ফার্স্টে ভাইরাস ইন্ট্রোডাকশন, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, যে কোনটা স্পাইক হয়, কোনটা ভিরিয়ন হয়, কোনটা ভিরিয়ড হয়, ডিফারেন্ট টাইপস অফ। নেক্সট হবে তোমাদের ক্লাসিফিকেশন, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং আর্কিয়া সিস্টেমে কীরকমভাবে ভাগ হয়েছে, ভাইরাস, ইউক্যারিওটিক ভাইরাস অ্যান্ড আদার সেলুলার ইনফেকশন এজেন্ট, এটা তোমাদের জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। সো দিস আর দ্য ডিফারেন্ট পয়েন্ট ফ্রম দ্য পার্ট 6 বা ইউনিট 6। নেক্সট তোমরা কভার করবে হলো পার্ট 7 বা পার্ট 6 এ ভাইরাসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ বাল্টিমোর ক্লাসিফিকেশন। সেখানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, ডবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস মোস্ট ইম্পর্টেন্ট, দেন সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, দেন সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। এইসব পয়েন্টগুলোকে কোনটা কার এক্সাম্পল, এটা কিন্তু ভালোভাবে পড়াশোনা করবে। নেক্সট ইউনিট নাম্বার 7 থেকে দ্য ডাইভার্সিটি অফ মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড, এটা বিশেষ করে তোমাদের লাস্টের দিকে পড়তে হবে। এটা হলো ইকোলজিক্যাল সেকশন, মিনস ইকোলজি যেটা রিলেশন উইথ দ্য মাইক্রোবায়োলজি। এখানে তোমাকে মাইক্রোবিয়াল ইভলিউশন, ট্যাক্সোনমি অ্যান্ড ডাইভার্সিটি, এইটা বিশেষ করে যারা মাইক্রোবায়োলজি সাবজেক্টটা ডেপথ বাড়াতে চাও তারা কিন্তু এই পোর্শনটাকে ভালোভাবে পড়বে। কারণ ট্যাক্সোনমি কি, কীভাবে ক্লাসিফিকেশন হচ্ছে, কীভাবে ইউ ব্যাকটেরিয়া, প্রোটিও ব্যাকটেরিয়া, আর্কিয়া ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন হচ্ছে, এটা কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। তারপরে দেখো দ্য আর্কিয়া সিস্টেম। সো দিস আর দ্য ডিফারেন্ট সেকশন ফ্রম ইউনিট নাম্বার 7। ইউনিট নাম্বার 7-এর আরও এক্সটেনশন দেখো এখানে মেনশন করা আছে। সো আমরা এগুলোকে আরও ভালো করে তোমাদের মার্ক করে করে বুঝিয়ে দিচ্ছি। সবথেকে প্রথমে দেখো এখানে ব্যাকটেরিয়া সিস্টেম আছে, ঠিক আছে, এটা ভালো করে পড়াশোনা করবে। নেক্সট ব্যাকটেরিয়া সিস্টেমে প্রোটিও ব্যাকটেরিয়া, নেক্সট ব্যাকটেরিয়া সিস্টেম লো জিসি কন্টেন্ট, তোমরা জানো এটি এবং জিসি থাকে। সো জিসি কন্টেন্ট বেসিসেও কিন্তু ডিফারেন্সিয়েট করা হয়। তারপরে ব্যাকটেরিয়া উইথ দ্য হাই জিসি কন্টেন্ট, তারপরে হলো দ্য প্রোটিস সিস্টেম অ্যান্ড দ্য লাস্ট দ্য ফাঙ্গি সিস্টেম। এগুলো ডিফারেন্ট টাইপস অফ এক্সাম্পল কিন্তু ভবিষ্যতে ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে যখন তোমরা বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজিতে তোমরা গেট পরীক্ষা দেবে। বারবার বলে রাখছি, তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের ফাউন্ডেশন মানে বেসিক্যালি মাইক্রোবায়োলজিতে আমরা কী পড়াশোনা করবো, প্লাস ভবিষ্যতে আমাদের কোন কোন পয়েন্টগুলোকে আমাদের হেল্প করবে সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট হলো পার্ট 8 বা এটা সেম অ্যাজ ওয়েল অ্যাজ পার্ট 7 এবং পার্ট 8 তোমাদের মূলত পড়তে হয় ইকোলজিক্যাল সেকশন। এখানে দেখো বায়ো জিওকেমিক্যাল সেকশন পড়তে হবে। নেক্সট হলো মাইক্রো মেরাইন সিস্টেম, বিশেষ করে সিওএস ট্রিটমেন্ট, মাইক্রো অর্গানিজম ইন টেরিস্ট্রিয়াল এনভায়রনমেন্টস, তারপর মাইক্রোবিয়াল ইন্টারাকশন। সো দিস আর দ্য এই দুটো ইউনিট তোমাদের মাইক্রোবিয়াল সম্বন্ধে ইকোলজিক্যাল সেকশনে পড়তে হচ্ছে। নেক্সট তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইমিউনালাইজেশন।
বা ইমিউনিটি সেকশন। এই ইমিউনিটি সেকশনে সব থেকে কমন প্রশ্ন আসে এখান থেকে অ্যাডাপটিভ এবং ইনেট থেকে। এখানে প্রথমে দেখো নন স্পেসিফিক, সেটাকে বলা হচ্ছে ইনেট, এবং যেটা হলো স্পেসিফিক সেটা হলো অ্যাডাপটিভ। এটা মূলত যারা তোমরা চ্যাপ্টার নাম্বার 9 পড়েছো, ইমিউনোলজি পড়েছো, সেখানে ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিজেন প্রপার্টি, ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিবডি, আইজিএ, আইজিডি, আইজিবি, এরকম ডিফারেন্ট টাইপস অফ আইজিজি, যত কিছু ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিফিকেশন আছে তাদের ডিফারেন্ট টাইপস, কোনটা পেন্টামেরিক রিং স্ট্রাকচার হয়, আইজিজি এর ডিফারেন্ট ক্যারেক্টার কি, আইজিএম এর ডিফারেন্ট ক্যারেক্টার কি, আইজিএ এর ডিফারেন্ট ক্যারেক্টার কি, আইজিডি এর ডিফারেন্ট ক্যারেক্টার কি, এবং আইজিই এর জন্য কি কি অ্যালার্জিক্যাল রেসপন্স হয়। সো দিস আর দ্য ডিফারেন্ট ইম্পর্টেন্ট সেকশন ফ্রম দ্য নন স্পেসিফিক অ্যান্ড স্পেসিফিক, প্লাস ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে, প্লাস লেকটিন পাথওয়ে, এগুলো তোমাদের জন্য কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। নেক্সট হলো মাইক্রোবায়াল ডিজিজ অ্যান্ড দেয়ার কন্ট্রোল। এটা হলো তোমাদের জন্য মেডিকেল মাইক্রোবায়োলজি, আমি বললাম সেই সেকশনের কন্টিনিউশন পার্ট। এটা যারা ভবিষ্যতে মেডিকেল ফিল্ডে যেতে চাও, মাইক্রোবায়োলজি থেকে পড়াশোনা করার পর প্লাস ডিফারেন্ট হ্যান্ডভ্যাক্সি কোম্পানি বা সিপ্লা কোম্পানি বা ডিফারেন্ট সান ফার্মা, এইসব মেডিকেল ফিল্ডে যারা যেতে চাও বা ডিফারেন্ট টাইপস অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফিল্ডে যেতে চাও, তাদের জন্য এই ইউনিটটা কিন্তু ভীষণ পরিমাণে হেল্প করবে। দেখো ফার্স্টে দেখো প্যাথোজেনিসিটি অফ মাইক্রো অর্গানিজম, তারপরে অ্যান্টি মাইক্রোবায়াল কেমোথেরাপি, এদের ডিফারেন্ট টাইপস অফ মোড অফ অ্যাকশন, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি, দ্য এপিডেমোলজিস্ট, যদি ভবিষ্যতে এপিডেমোলজিস্ট হতে চাও তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট। হিউম্যান ডিজিজ কস্ট বাই ভাইরাস অ্যান্ড প্রায়ন্স, এদের কমন এক্সাম্পল প্লাস কমন নেম। হিউম্যান ডিজিজ কস্ট বাই ব্যাকটেরিয়া, এটাও ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। এবং সবার শেষে হিউম্যান ডিজিজ কস্ট বাই ফাঙ্গি অ্যান্ড প্রোটিস্ট। এইগুলো ডিফারেন্ট টাইপস অফ শর্ট নোট, কমন মাইক্রো অর্গানিজম এবং কিছু এক্সেপশনাল ক্যারেক্টার, এগুলো ভালো করে নোট নিয়ে পড়াশোনা করবে, তোমাদের সুদূর ভবিষ্যতে কিন্তু অনেক অনেক হেল্প করবে। ঠিক আছে, এটা হলো তোমাদের মূলত কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট আমাদের দ্য লাস্ট সেকশন, এটা যদি পড়ে নাও তাহলে তোমাদের পুরো কমপ্লিট। দ্যাট ইজ দ্য ফুড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি। দেখো ভবিষ্যতে শুধু মাইক্রোবায়োলজি নিয়ে পড়লে মেডিকেল ফিল্ডেই যাবে তা না, অনেকে ইন্ডাস্ট্রিতে যেতে চাও, সিওএস ট্রিটমেন্টে যেতে চাও, ডিফারেন্ট ডেয়ারি ফার্মেসিতে যেতে চাও। সো দেয়ার আর হিউজ রিক্রুটমেন্ট ফ্রম দ্য ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি। সো ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি যখন তুমি জবের জন্য প্রিপারেশন নেবে, তুমি কোন কোন পয়েন্টগুলোকে ভালো করে পড়বে, তুমি মাইক্রোবায়োলজি অফ ফুড সেকশনটাকে ভালো করে পড়বে, এটার জন্য সেরুট বুকটাও তোমাদের জন্য খুব ভালো। নেক্সট হলো 41 পয়েন্ট, দ্যাট ইজ অ্যাপ্লাইড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি। সো দিস আর দ্য ডিফারেন্ট ইম্পর্টেন্ট সেকশন ফ্রম দ্য সেকশন অফ মাইক্রোবায়োলজি যারা ভবিষ্যতে ক্যারিয়ার তৈরি করতে চাও। ঠিক আছে, এইগুলো তোমাদের জন্য আরও বেসিক্যালি ডিটেলসে এখানে বলা আছে কী কী পড়তে হবে তোমাদের আরও ভালো করে। যদি ফার্স্ট চ্যাপ্টারে দেখো, ফার্স্ট চ্যাপ্টার আমি তোমাদের মেনশন করে দিচ্ছি কোন কোন পয়েন্টগুলোকে খুব ভালো করে পড়ো। ফার্স্ট চ্যাপ্টার দেখো বেসিক্যালি কিছু পয়েন্ট আছে, বিশেষ করে তোমরা যখন পড়ছো লুইস পাস্তুর, তারপর ডিফারেন্ট টাইপস কচ পসলেট, ওইগুলো খুব ভালোভাবে পড়বে। সেগুলোর ভেতরে মূলত তোমাদের কিছু কিছু প্রিফারেন্স দেবে, কোন কোন পয়েন্টগুলোকে তোমাদের জানা দরকার, এবং ঘাবড়ানোর কোনো কিছু নেই, এটা সিম্পলভাবে বোঝানো আছে। তোমরা যখনই যে কোনো পড়াশোনা করছো খুব সিম্পলভাবে তোমরা সাবজেক্টিভ ওয়াইজ তোমরা জাস্ট ক্যারি ফরওয়ার্ড করবে কোন কোন পয়েন্টগুলোকে তোমরা নোট নিতে চাও। সব থেকে ফার্স্টে যখনই এই বিশেষ করে চ্যাপ্টার 1টাকে স্টার্ট করবে, বোরিংভাবে স্টার্ট করো না, কারণ চ্যাপ্টার 1 খুব সিম্পলভাবে বোঝানো আছে। চ্যাপ্টার 1 কি তোমাদের জন্য দেখো, এখানে চ্যাপ্টার 1 দ্যাট ইজ দ্য হিস্ট্রি অ্যান্ড স্কোপ অফ মাইক্রোবায়োলজি। এইখানে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট, যারা ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছ তোমাদের বলে দিচ্ছি এখানে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কী কী। দেখো এখানে এই স্ট্রাকচারটাকে মনে রাখবে, এগুলো ডিফারেন্ট টাইপস, দ্য ডিসকভারি অফ মাইক্রো অর্গানিজম, কীভাবে মাইক্রো অর্গানিজম, প্লাস এই চার্টটা, এই ফ্লো চার্টটা বিশেষ করে প্রত্যেকটা অল্টারনেটিভ ইয়ারে গেট থেকে কিন্তু প্রশ্ন দেয়। এইসব পয়েন্টগুলো কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। কোন কোন পয়েন্টগুলোকে তুমি ভালো করে পড়াশোনা করবে, এই চারটার ভিতরে কিছু কমন সায়েন্টিস্ট আছে সেইগুলোর নামই কিন্তু ভবিষ্যতে বারবার, প্লাস এখানে স্পন্টেনিয়াস জেনারেশন কীভাবে, থিওডিয়াস সোয়ানের কী কী এক্সপেরিয়েন্স ছিল, প্লাস লুইস পাস্তের কী কী এক্সপেরিয়েন্স ছিল, প্লাস ডিফারেন্ট টাইপস কচ পসলেট। দেখো এই কচ পসলেট তোমাকে বারবার বলছি, দেখো এইটা তোমাদের জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। সো আমি এটাকে তোমাকে ড্র করে দিচ্ছি, এই জিনিসটাকে খুব ভালোভাবে পড়াশোনা করবে, প্লাস তোমরা যেখানে পসলেট প্লাস তার করসপন্ডিং এক্সপেরিমেন্ট, এই পয়েন্টগুলোকে কিন্তু ভবিষ্যতে ভালো করে পড়াশোনা করবে। ইন ফিউচার তোমাদের আরও ডিফারেন্ট টাইপস অফ বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, জুওলজি, বোটানি, প্লাস ক্লাস 12, প্লাস ভবিষ্যতে মেডিকেলের জন্য আরও ডিফারেন্ট টাইপস অফ ক্লাস ভিডিও এ প্লাস বায়ো চ্যানেল তোমরা অলরেডি পেয়ে যাবে, প্লাস অলরেডি আপলোড হতে চলেছে। যদি এই চ্যানেলটাকে তুমি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, আমাদের সাথে জুড়ে যাও। ইন ফিউচার তোমাদের জন্য আরও ডিফারেন্ট টাইপস অফ ক্লাস ভিডিও, ডিফারেন্ট টাইপস অফ ক্যারিয়ার ভিডিও, প্লাস ডিফারেন্ট টাইপস অফ স্কলারশিপ ভিডিও আসতে চলেছে। ওকে, বাই বাই অ্যান্ড বেস্ট অফ লাক।